আসসালামু আলাইকুম। স্পেশাল বিসিএস এবং ৫১তম বিসিএস প্রিলির জন্য যে একটা রুটিন ছিল ১৪০ দিনে পুরো প্রিলি সিলেবাসটা রিভিশন। এখানে ৩০ জুলাই যে পরীক্ষা আছে মেন্টাল এবিলিটির উপর, সেটা নিয়েই হচ্ছে কথা বলতে চাচ্ছিলাম। এখানে ভাষাগত যৌক্তিক বিচার এবং সমস্যা সমাধান এই ২ টা টপিক হচ্ছে আলোচনা করা হয়েছে। এই ২ টা টপিকের উপরে হচ্ছে পরীক্ষা। সত্যি কথা বলতে মেন্টাল এবিলিটি এমন একটা সাবজেক্ট, আমার মনে হয় না যে এখানে আসলে কোনো টপিক ধরে আপনার পড়া দরকার আছে। আমি যখন মেন্টাল এবিলিটি পড়তাম, এখানে জাস্ট আমার মনে হয় যে ২ টা জিনিসই পড়া উচিত। একটা হচ্ছে প্রিলির এক্স কোয়েশ্চেন আর হচ্ছে রিটেনের এক্স কোয়েশ্চেন। এখন আপনার মেন্টাল এবিলিটির জন্য পারফেক্ট একটা বই আপনি বলতে পারেন খায়রুলস মেন্টাল এবিলিটি। এখন ধরেন আপনার মেন্টাল এবিলিটির কোনো রকম বেসিক নেই। তাহলে আপনি যেটা করবেন যে খায়রুলস মেন্টাল এবিলিটির যে বইটা, এই ২ টা চ্যাপ্টার বের করবেন। বের করে জাস্ট বিসিএস এর এক্স কোয়েশ্চেনগুলো যেগুলো আছে আর টুকটাক বর্ণনা, মানে এত ডিপ আসলে পড়াশোনার প্রয়োজন নাই। শুধুমাত্র দেখবেন, দেখে হচ্ছে আপনি চলে যাবেন লাইভ এমসিকিউ এর টপিক গুরু সেকশনে। টপিক গুরু সেকশনে আপনি দেখবেন যে ভাষাগত যৌক্তিক বিচার এবং সমস্যা সমাধান এই ২ টা টপিকই হচ্ছে আলাদা করা আছে। এখন এই ২ টা টপিক যখন আপনি কমপক্ষে ১০০টা করে কোয়েশ্চেন সলভ করবেন, তখন দেখবেন যে ১০০টা কোয়েশ্চেনের মধ্যে এটলিস্ট ৩০-৪০ টা থাকবে যেগুলো হচ্ছে আপনার কঠিন লাগবে, অথবা আপনার ব্যাখ্যা দেখে তারপরে বুঝতে হচ্ছে। এই টপিকগুলো বা এই প্রশ্নগুলো হচ্ছে আপনি ফেভারিট করে রাখবেন। এতে কি হবে যে আপনার মেন্টাল এবিলিটির যে প্রবলেমেটিক জোনটা, এটা একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে সাজানো থাকবে এবং এই অনুযায়ী পরবর্তীতে শুধুমাত্র রিভিশন দিবেন। এখন আপনি বইয়ে আসলে বেশি সময় ব্যয় করবেন না। যেমন ভাষাগত যৌক্তিক বিচার, আমার মনে হয় যে এটা সর্বোচ্চ আপনি ৩০ মিনিট পড়তে পারেন অথবা ১ ঘন্টা। এরপর হচ্ছে টপিকগুলো পড়বেন ২ ঘন্টা। এখন আমরা পরবর্তীতে কি করব? সত্যি কথা বলতে মেন্টাল এবিলিটির আপনি জাস্ট বেসিকটা গুছাবেন। এরপরে আপনি যাবেন হচ্ছে বিসিএস প্রিলির এক্স কোয়েশ্চেনে। এখন আপনারা হচ্ছে প্রিলিমিনারির প্রশ্ন ব্যাংক আমার মনে হয় সবারই আছে। আমার মনে হয় প্রিসেপ্টরের প্রিলিমিনারি কোয়েশ্চেন ব্যাংকটা খুবই ভালো। তো আপনারা এখান থেকে প্রিলিমিনারির জন্য আম আ যে বিসিএস এর এক্স কোয়েশ্চেন আছে, মানে ৩৫ থেকে ৪৫, এটা হচ্ছে আপনার প্রাথমিক কাজ। কিন্তু আমার মনে হয় যে যতগুলো প্রিলি আছে, যেমন হচ্ছে ১০তম থেকে ৩৫তম, এখানে ম্যাথমেটিক্যাল অংশের মধ্যে একটু ক্লিয়ার করি, হ্যাঁ? ১০ থেকে ৩৫তমতে ম্যাথমেটিক্যাল অংশের মধ্যে মেন্টাল এবিলিটি ইনপুট করা থাকতো আরকি। মানে কোনটা মেন্টাল আর কোনটা ম্যাথ, এটা হচ্ছে খুব বেশি পার্থক্য করা যেত না। তো আপনারা ওই প্রিসেপ্টরের অংশে এরকম মানে মেন্টাল এবিলিটির যতটুকু অংশ আছে পুরোটাই হচ্ছে পড়ে ফেলবেন। এখন আপনি এই ৩০ জুলাই একদিনে তো আসলে পুরোপুরি সব প্রিলি এক্স কোয়েশ্চেন পড়া সম্ভব না। তাহলে আপনি যেটা টার্গেট করবেন সেটা হচ্ছে 46, 47, 50, এই ৩ টা বিসিএস এর প্রিলি এবং রিটেন। আপনার হচ্ছে যদি রিটেন এক্স কোয়েশ্চেন কেনা না থাকে, আজকেই হচ্ছে আপনি রিটেনের জন্য যে মেন্টাল এবিলিটির পোরশন এটা কিনবেন, অথবা আরেকটা শর্টকাট আছে। আপনি গুগলে সার্চ দিলেও দেখবেন মেন্টাল এবিলিটির রিটেন এক্স কোয়েশ্চেন পাওয়া যায়। যে ৫০তম রিটেন পরীক্ষায় মেন্টাল এবিলিটির কি আসছিল? অ্যান্ড নতুনদের জন্য বলে দেই, প্রিলি এবং রিটেনের মেন্টাল এবিলিটি কোনো রকম পার্থক্য নেই, হ্যাঁ? এখন আপনি যেটা করবেন, খায়রুলস পড়লেন, এরপরে হচ্ছে টপিকগুলো পড়লেন। এই ২ টা টপিকে কিন্তু আপনি কোনো নোট করবেন না। ঠিক আছে? খাতায় কোনো কিছু করার দরকার নেই। যখনই আপনি এক্স কোয়েশ্চেন বের করবেন, তখন দেখবেন যে আপনার কিছু, কিছু থাকবে যে মেন্টাল এবিলিটি একটু কঠিন। ওগুলো হচ্ছে আপনি খাতায় নোট করে রাখবেন। যেমন কিছু ম্যাথ থাকবে যেগুলো মুখস্থর মতো। ওগুলো হচ্ছে খাতায় যেন নোট করা থাকে। আমার মেন্টাল এবিলিটির একটা নোট প্রপারলি ছিল, যেটা আসলে প্রিলি এবং রিটেনের যে মেন্টাল এবিলিটি আছে পুরাটাই হচ্ছে ওখানে নোট করা ছিল। আমি এর বাইরে আসলে তেমন কোনো কিছুই পড়িনি। জাস্ট মেন্টাল এবিলিটি আমার মনে হয় যে আপনারা যখন একবার পড়বেন, যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হন, আপনার একবার মেন্টাল এবিলিটি পড়াই আমার মনে হয় এনাফ। আবার নতুন করে পড়ার কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র আমি পরবর্তীতে লাইভ এমসিকিউ থেকে টুকটাক কোয়েশ্চেন দেখতাম বা নতুন কোনো প্রিলিমিনারি বা রিটেনের কোয়েশ্চেন দেখতাম। তো এই আ ভাষাগত যৌক্তিক বিচার আর সমস্যা সমাধান আপনার টপিকের দিকে তাকানোর দরকার নাই। আর পরীক্ষায় যে খুব ভালো করা লাগবে, যদি মেন্টাল এবিলিটি আপনার ভালো হয়, সত্যি কথা যদি আইকিউ ভালো হয়, আপনি ক্যালকুলেশনে ফার্স্ট হন, আপনি আসলে আ মেইন পরীক্ষায় এমনিই পারবেন। তবে এখানে বলে রাখি, আপনি যখন পরীক্ষা দিবেন ২৫ মার্কের জন্য ধরেন ২০ মিনিট থাকলো। এই শর্ট টাইমের মধ্যে আপনার মাথা কাজ করানো কিন্তু অনেক বেশি কঠিন। কিন্তু আপনি যখন ২০০ মার্কের ফুল মডেল টেস্ট দিবেন, দেখবেন যে অন্য প্রশ্নগুলো আপনি খুব দ্রুত দাগিয়ে ফেলেছেন। তখন মেন্টাল এবিলিটি আর ম্যাথে আপনি অনেক বেশি সময় পাচ্ছেন। একটা প্রশ্ন আপনি ৩-৪ বার আ মা ট্রাই করার সুযোগ পাচ্ছেন। কিন্তু এখানে কিন্তু এই সুযোগটা পাবেন না। তো এখানে হতাশ হওয়ার কিছু নেই। আমি আসলে ম্যাথ মেন্টাল যখনই করতাম শর্ট টাইমের মধ্যে, যেমন ৫০ মার্কের যখন ম্যাথ পরীক্ষাগুলো দিতাম, মেন্টাল এবিলিটি দিতাম, আমার উপরে আসলে খুব প্রেশার কাজ করত। তো এত হতাশ হওয়ার কিছু নেই। জাস্ট পরীক্ষায় পার্টিসিপেট করেন। আর
মেন্টাল এবিলিটির যত বেশি সম্ভব আপনি এক্স কোশ্চেনগুলো সলভ করা শুরু করেন। ধরেন এই পরীক্ষা হচ্ছে আপনি 3টা বিসিএস এর প্রিলি রিটেন পড়বেন, পরের পরীক্ষায় হচ্ছে আরও 3টা, অথবা যদি আপনার এবিলিটি থাকে যে অনেক সময় থাকে, আপনি 10টা বিসিএস এর প্রিলি এবং রিটেন কোশ্চেন জাস্ট এই 30 জুলাই শেষ করে ফেলেন। আমার মনে হয় না যে এগুলো খুব বেশি আসলে সময় নেয় এই প্রশ্নগুলো, হ্যাঁ? তো মেন্টাল এবিলিটি সম্পর্কে এই 2টা টপিক যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।